আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় বান্দা আয়, তুই যেই ঘুমের ভিতরে মজা পেয়েছো, যেই ঘুমটা তোর এত ভালো লাগে, ওই ঘুমের থেকেও নামাজ অনেক মজা লাগে। যে বান্দা বুঝতে পেরেছে, নামাজের ভিতরে যখন আইসা দাঁড়াইছে, ইমাম সাহেবও ঘুম থেকে উঠছে, মুক্তাদিরাও ঘুম থেকে উঠছে, সুন্দরভাবে অজু বানাইয়া ইমামের পেছনে দাঁড়িয়ে গেছে। আর ইমাম সাহেব ফজরের সময় ভাঙা গলায় যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা ইমাম সাহেব যখন দিয়া দিল, ইমামেরও কলিজা ঠান্ডা। ঘুমের যেই কষ্টটা ইমামের ভিতরে ছিল, ইমামেরও কষ্ট নাই। যেই মুসল্লিরা ইমামের কেরাত শুনলো, মুসল্লিদেরও কলিজায় কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। কি ফজরের কেরাতের আলাদা একটা মজা আছে না? অন্য অক্তগুলির কেরাতের মজা ভিন্ন, ফজরের কেরাতের আলাদা একটা স্বাদ পাওয়া যায়। ফজরের ইমামের ভাঙ্গা গলার করুণ মধুর আওয়াজের তেলাওয়াত শুনলে সমস্ত মুসল্লি যাদের ভিতরে ঈমান আছে, ওই যে আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যেই বান্দার ভিতরে ঈমান আছে, ওই বান্দা যখন তেলাওয়াতটা শুনবে, তার ঈমান বহু থেকে বহু গুণ বেড়ে যাবে। এজন্য ফজরের তেলাওয়াতের আবার আলাদা একটা মজা আছে না নাই? ফজরের তেলাওয়াতে আবার আলাদা একটা স্বাদ পাওয়া যায়, ফজরের দোয়ায় একটা আলাদা স্বাদ পাওয়া যায়, ফজরে মসজিদে আসা একটা আলাদা স্বাদ পাওয়া যায়। দেখবেন ফজরের সময় যখন জামাতে রওনা দিবেন, কেমন মনে হয় যেন আল্লাহর দুনিয়াটা আস্তে আস্তে করে চক্ষু খুলতেছে। বড় মনোরম সুন্দর একটা আবহাওয়া তখন পাওয়া যায়। যে বেনামাজি যারা 10টা পর্যন্ত ঘুমায়, এরা কিন্তু ফজরের এই সুন্দর আবহাওয়াটা দেখতেও পারে না। দেখতেও তো কপাল লাগে, ওই কপালও তো তাদের নাই। ফজরের সময় জনমের ঘুম দিছে, কখন যে বেলা উঠে গেছে, কখন নাস্তার টাইম চলে গেছে, শরীরেরও খেয়াল নাই, শুধু ঘুম আর ঘুম। এই ঘুমের কারণে কোনো শান্তি নাই। উইঠা দেখে 8টা বেজে গেছে, কাজে যায় সেখানে বেবরকত, কোনো জায়গায় কোনো বরকত আর মিলে না। কারণ কি? ফজর ছুটে গেছে, তো তোমার সারা দিনের বরকত ছুটে গেছে। বুঝেন নাই কথা? 10টায় যে ঘুম থেকে উঠছে, এর দিনের বরকত আছে, দিনের বরকত, সময় তো শেষ, তো বরকত কি? এখন তো জোহরের আজান দিবে। আর যে ফজর পইরা এর পরে কাজে নাইমা গেল বান্দা 10টার ভিতরে, তুমি বান্দা 10টার পর ওইটা সারাদিন যেই কাজের পিছনে শ্রম দিবা, উনি ফজর থেকে 10টার ভিতর ওর থেকে বেশি কাজ কইরা লাইছে। সুবহানাল্লাহ। ফজরের ভিতরে একটা বরকত, আলাদা বরকত আছে। আর যেই বান্দা ফজর পড়ছে, তার মনটাও তো বীরের মতো। সুবহানাল্লাহ বলে। ফজর পইরা নামছে, কোনো মনে কোনো আতঙ্ক নাই, কোনো ভয় নাই, নিশ্চিন্তে নির্দ্বিধায় হাঁটতেছে। আর যেই বান্দা 10টার সময় ঘুম থেকে উঠছে, ইমামের সাথে দেখা হইলে নিজের চোরের মতো মনে হয়, এলাকার মানুষের সাথে দেখা হইলে চোরের মতো মনে লাগে। কারণ কিরে বান্দা, একই গোলাম, একই ঘাটে উজু করো, একই ঘাটে গোসল করো, তুমি কেন মন এত দুর্বল? তোমারে কেন এরকম ছোট মনের মনে হয়? আর একজন বান্দাও তো তোমার সাথে একই সাথে চলে, সে কেমনে বীরের মতো চলে কয়? ফজরের সময় যে আসছে, তার মনে তো শান্তি আছে, কোনো অশান্তি বলতে কিছু নাই। আর যেই বান্দা ফজরের সময় উঠতে পারে নাই, ফজরের নামাজটা পড়তে পারে নাই, ওর মন ছোট থাকে। না জানো আবার কেউ জিজ্ঞেস করে, কিরে ফজরে কইছিলি? চোরের মতো একটা ভাব থাকে। ফজরের পরে যদি 8টা 10টার দিকে জানাজা হয়, ওখানে গিয়া ওই লোক পিছনের দিকে দাঁড়াইতে চেষ্টা করে, কারণ সামনে দাঁড়াইলে ইমাম সাহেব